রবিবার বিকেলের সেই আতঙ্ক এত সহজে যাওয়ার নয়, এখনো ট্রমা রয়ে গিয়েছে। তারই মাঝে নতুন করে বেঁচে থাকার রসদ খুঁজছেন জলপাইগুড়ির তিস্তাপাড়ের সুকান্তনগরের মানুষ। বিদ্যুৎ ছিল না, টানা ইলেকট্রিক ছিল না অনেকক্ষণ, কারণ ইলেকট্রিকের খুঁটি তো উপড়ে পড়েছিল। কি অবস্থায় আছেন তারা এখন একবার জানবো। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি জলপাইগুড়ি থেকে রয়েছে আমার প্রতিনিধি শান্তনু। শান্তনু, ইলেকট্রিক কখন এলো, মানে কারেন্ট কখন এলো কাল? আর সেটাই তো শেষ নয়, তারপরে এবার বাড়ির চাল ঠিক করতে হবে, গাছ পড়ে আছে রাস্তার উপর, সেগুলো সরাতে হবে। কি অবস্থায় রয়েছে এখন সুকান্তনগর? দেখো, সুকান্তনগরের কিন্তু বেশিরভাগ অংশেই কিন্তু বিদ্যুৎ সংযোগ এখনো পর্যন্ত পৌঁছায়নি, কারণ ইলেকট্রিকের যে পোলগুলো রয়েছে সেগুলো ভেঙে গেছে, নতুন করে সেগুলো বসানো হবে। হয়তো আজকেই বিদ্যুৎ সংযোগ চলে আসবে, কিন্তু সবচাইতে বড় কষ্টের কথা সেটা হচ্ছে গিয়ে যে সকল মানুষগুলোর ঘর ভেঙে গেছে, টিনের চাল উড়ে গেছে, নতুন করে সেই ঘরগুলো তৈরি করা। বেশিরভাগ মানুষই কিন্তু মৎস্যজীবী অথবা কৃষিজীবী। এইখানকার মানুষদের হাতে সেই রকম অর্থবল থাকে না, ফলে এই ঝড় কিন্তু তাদেরকে সর্বশান্ত করে দিয়েছে। অনেকে টিন উড়ে গেছে, সেই টিন খুঁজে পাচ্ছেন না, আর যারা খুঁজে পাচ্ছেন সেগুলোকে সংগ্রহ করে নিয়ে এসে বাঁশ ধার করে এনে ঘর তৈরি করার চেষ্টা চালাচ্ছেন। প্রশাসন থেকে ত্রিপল দেওয়া হয়েছে, কিন্তু সেটা দিয়ে তো আর টোটাল সম্বল বা ঘরের ছাউনি দেওয়া সম্ভব নয়। সেই কারণে রীতিমতন আতান্তরে পড়েছেন তারা, ধার দেনা করে কিন্তু ঘর ছাওয়ার কাজ শুরু হয়েছে। কিন্তু এখনো কিন্তু একটা মনে হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত এলাকা, যেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গাছ, ভগ্নাংশ, টিন, কোথাও পড়ে রয়েছে বাঁশ, কাঠ। চারদিকে কিন্তু সেই রকম ধ্বংসাবশেষের ছবি, কারণ 48 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো কিন্তু স্বাভাবিক হয়নি সেখানকার পরিস্থিতি। জল নেই অনেক জায়গাতে, সেখানে দূর থেকে তাদেরকে জল সংগ্রহ করে আনতে হবে। পরিস্থিতির স্বাভাবিকতায় অনেকটা সময় লেগে যাবে। এই সুকান্তনগরের এই মানুষগুলো কিভাবে রয়েছেন, কি বলছেন, একবার তাদের কাছেই শোনা যাক। আতঙ্কের মধ্যে আমরা আছি। রাতে ঘুমাতে পেরেছেন? ওই রকমের ঘুম হচ্ছে, টিন ফিন সব উড়ে টুড়ে গেছে। এখন তো এই অবস্থায় আছে, খোলামেলা জায়গা আছে, প্রশাসন আসছিল। অবস্থা খুব খারাপ, ঘর বাড়ি ভাঙে নিয়ে গেছে, আমরা ঘুমাইতে পারতেছি না, লাইন নাই। হ্যাঁ, এই অবস্থায় এখন বর্তমানে আছি। এখনো তো কোনো আয়োজন করতে পারিনি। হাওয়াতে গেছে, ঝড়ের মধ্যে সব উড়ে গেছে, আমি কিছু জানি না। কষ্ট করে কাটতেছি, বাচ্চা কাচ্চা নিয়ে, কোনো ইয়ে নেই, জল নাই, ঘুম নাই, খাওয়া নাই, কষ্ট করে কাটতেছি আমি।